প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প ঠিক কী চাইছেন? ধ্বংস নাকি সম্পূর্ণ আত্মসমর্পণ? গতকাল 28শে জানুয়ারি সন্ধে 7টা ঠিক তখনই এমন একটা খবর সামনে এলো যা শুনে হোয়াইট হাউস থেকে তেহরান সবার কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প আর কোনো রাগঢাক রাখেননি, সোজা জানিয়ে দিয়েছেন হয় নিউক্লিয়ার ডিল করো, না হয় এমন ধ্বংসলীলা দেখবে যা জুনের হামলাকেও হার মানাবে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। ট্রাম্প যখন আগুনের গোলা ছুটছেন, ইরান তখন নিঃশব্দে হাত রেখেছে বিশ্ব অর্থনীতির অক্সিজেন পাইপে, স্টেট অফ হরমুজের উপর। ইরান বলছে তেলের নল আমাদের হাতে, হামলা করলে সারা পৃথিবী অন্ধকারে ডুববে। আর এই বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে তুরস্ক আমেরিকাকে দিয়েছে গতকাল এক চূড়ান্ত হুঁশিয়ারি। দর্শক, পরিস্থিতি কি হাতের বাইরে চলে যাচ্ছে, নাকি এটা ট্রাম্পের নতুন কোনো একটা চাল? দেখুন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা কি দেখছিলাম, কি নিয়ে আলোচনা করছিলাম? ইরানে আন্দোলন হচ্ছে, রাস্তায় বিক্ষোভ হচ্ছে, আর আমেরিকা সেই সুযোগে মানবাধিকার নিয়ে বড় বড় বুলি আওড়াচ্ছে, তাই তো? কিন্তু খেলাটা গতকাল ঘুরে গেছে। হঠাৎ করে সিনারিও চেঞ্জ। এখন আর বিক্ষোভ বা প্রোটেস্টের কথা বলা হচ্ছে না। হঠাৎ করেই এখন টেবিলের মাঝখানে এসে পড়েছে নিউক্লিয়ার বোম আর যুদ্ধ জাহাজ। কিন্তু কেন? কারণটা খুব সিম্পল। ইরানে বিক্ষোভের আগুন এখন কিছুটা স্থিমিত হয়েছে, বা বলতে পারেন নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই আমেরিকা বুঝতে পেরেছে যে শুধু বিক্ষোভ দিয়ে ইরান সরকারকে ফেলা যাবে না। তাই এবার ট্রাম্প বের করেছেন তার পুরনো কিন্তু সবচেয়ে ভয়ানক তাস, নিউক্লিয়ার থ্রেট, অর্থাৎ সোজা যুদ্ধের হুমকি, কোনো ঢাকাঢাকি না। আজকের প্রথম এবং সবচেয়ে ভয়ানক খবর, ডোনাল্ড ট্রাম্পের 7 মাসের আল্টিমেটাম। ট্রাম্প পরিষ্কার বলেছেন, জুন মাসে যে অপারেশন চালানো হয়েছিল, এবার তার চেয়েও বহুগুণ বড় হামলা হবে যদি ইরান আলোচনায় না বসে। চলুন এবার এই জটগুলো খোলা যাক। সবার আগে আসি ডোনাল্ড ট্রাম্পের গতকাল 28শে জানুয়ারির সেই বিস্ফোরক বিবৃতিতে। এ বাদেও আরও অনেক খবর আছে, এই খবরটা আগে মন দিয়ে শুনুন। সন্ধ্যা 7টার সময় ট্রাম্প যে ভাষায় কথা বলেছেন, সেটা কোনো রাষ্ট্রনায়কের ভাষা না, সেটা একজন ওয়ার্ড লর্ডের ভাষা। তিনি রেফারেন্স টেনেছেন জুন মাসের। মনে আছে জুন মাসে কি হয়েছিল? আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা চরমে ছিল। ট্রাম্প দাবি করছেন তখন অপারেশন মিডনাইট হ্যামারের মতো গোপন অপারেশনে ইরানকে বড় ধাক্কা দেয়া হয়েছিল। এখন ট্রাম্প বলছেন সেটা তো ট্রেলার ছিল, এবার যেটা হবে, যেটা আসবে, সেটা মেন পিকচার। ট্রাম্পের এই হুমকির টাইমিংটা লক্ষ্য করুন। এতদিন আমেরিকা বলছিল আমরা ইরানের জনগণের পাশে আছি, বিক্ষোভকারীদের সমর্থন করছি, আর আজ হঠাৎ বলছে নিউক্লিয়ার ডিল করতে এসো, নইলে মারব। এর মানে কি? এর মানে হলো ইরানে যে সরকার পতনের স্বপ্ন আমেরিকা দেখছিল বা দেখেছিল, সেটা সম্ভবত বিক্ষোভ দিয়ে সফল হচ্ছে না। গ্রাউন্ড রিয়ালিটি হলো ইরানের সরকার প্রোটেস্ট অনেকটাই কন্ট্রোল করে ফেলেছে। তাই আমেরিকাকে এখন স্ট্র্যাটেজি বদলাতে হচ্ছে। তারা এখন সরাসরি মিলিটারি কনফ্রন্টেশন বা সামরিক সংঘাতের ভয় দেখিয়ে ইরানকে আলোচনায় বসাতে চাইছে। কিন্তু ট্রাম্পের এই স্টাইলটা দেখুন। তিনি বলছেন একটি বিশাল মার্কিন নেভাল ফ্লিট, একটি নূতন নৌবহর ইরানের দিকে ধেয়ে আসছে। ট্রাম্প দাবি করছেন ভেনিজুয়েলায় যে পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছিল, তার চেয়েও বড় শক্তি নিয়ে এই ফ্লিট এগিয়ে যাচ্ছে। এটা কি শুধু ভয় দেখানো? না বন্ধুরা, যখন এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার শিপ আর নিউক্লিয়ার সাবমেরিন মুভ করে, তখন সেটা আর শুধু কথার কথা থাকে না, তখন সেটা যুদ্ধের মহড়ায় পরিণত হয়। কিন্তু প্রশ্ন হলো, বন্দুকের নল কপালে ঠেকিয়ে কি আদেও শান্তি আলোচনা হয়? ইরান কি ভয় পেয়ে ট্রাম্পের পায়ে পড়বে নাকি রে ভাই? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। পারস্যের ইতিহাস বলে যখনই তাদের কোণঠাসা করা হয়েছে, তারা আরও ভয়ানক ফনা তুলেছে। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, ইরান চুপ করে বসে নেই। ট্রাম্পের এই হুমকির ঠিক পরেই ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি একটি হাড় হিম করা ঘোষণা দিয়েছে। তারা বলেছে স্টেট অফ হরমুজ এখন আমাদের নখদর্পণে। যারা জিওপলিটিক্স ফলো করেন তারা জানেন এই স্টেট অফ হরমুজ জিনিসটা আসলে কি, এর গুরুত্ব কতটা। এটা বিশ্বের তেলের ধমনী,
পৃথিবীর মোট তেলের একটা বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে যায়। চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, পুরো এশিয়ার অর্থনীতি এই রাস্তার উপর নির্ভরশীল। ইরান পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এই পুরো এলাকা তাদের ইন্টেলিজেন্স সিস্টেম এবং র্যাডারের আওতায়। তারা শুধু দেখছে না, তারা কন্ট্রোল করছে। ইরানের সেনা কমান্ডারের বক্তব্য একদম ক্রিস্টাল ক্লিয়ার, যদি আমাদের উপরে হামলা হয় আমরা 1 ইঞ্চিও পিছু হটব না, আর তখন এই রাস্তা দিয়ে কার তেল যাবে সেটা আমরা ঠিক করব। এবার সিরিয়াসলি ভাবুন তো একবার দর্শক, ইরান যদি কাল সকালে এই জলপথে একটা বা দুটো জাহাজ ডুবিয়ে দেয় বা মাইন পেতে রাখে, তাহলে কি হবে? তেলের দাম আকাশ ছোঁবে, গ্লোবাল স্টক মার্কেট ক্র্যাশ করবে। আমেরিকা হয়তো ইরানের উপরে বোমা ফেলবে, কিন্তু সেই বোমার আগুনে পুড়বে আপনার আর আমার পকেট। ইরান খুব কৌশলে খেলছে, তাই তারা আমেরিকাকে বলছে না যে আমরা তোমাদের হারাবো, তারা বলছে তোমরা আমাদের মারলে আমরা গ্লোবাল ইকোনমিকে সুসাইড ভেস্ট পরিয়ে উড়িয়ে দেব। একেই বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরান জানে তারা আমেরিকার সাথে সামনাসামনি যুদ্ধে পারবে না, তাই তারা এমন জায়গায় আঘাত করার হুমকি দিচ্ছে যেখানে আঘাত করলে আমেরিকার মিত্ররা ইউরোপ এবং এশিয়া আমেরিকার উপরেই চাপ সৃষ্টি করবে যুদ্ধ থামানোর জন্য। আর এটাই হলো ইরানের আসল মাস্টার স্ট্রোক। এবার আসি তৃতীয় এবং অত্যন্ত ইন্টারেস্টিং ঘটনায়। তুরস্ক ন্যাটোর সদস্য, আমেরিকার মিত্র, কিন্তু এক্ষেত্রে তারা দাঁড়িয়েছে ইরানের পাশে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল 28 জানুয়ারি যে বিবৃতি দিয়েছেন সেটা ওয়াশিংটনের গালে একটা চড় বলতে পারেন। তিনি স্পষ্ট বলেছেন ইরান আলোচনায় রাজি, কিন্তু আমেরিকা যেভাবে এগোচ্ছে সেটা ভুল। আর যদি ইরানে আগুন লাগে, সেই আগুনের আঁচ শুধু ইরানে থাকবে না, পুরো রিজিয়ন জ্বলে উঠবে। কিন্তু দর্শক, তুরস্ক কেন এত চিন্তিত? কারণটা ভূ রাজনীতি। ইরানের ঠিক পাশেই তুরস্ক। যদি ইরানে যুদ্ধ লাগে, লক্ষ লক্ষ রিফিউজি তুরস্কে ঢুকবে। কুর্দি ইস্যু তখন মাথাচাড়া দেবে আরও বেশি করে। সিরিয়ার যুদ্ধ আবার নতুন করে জ্বলে উঠবে। তুরস্কের ইকোনমি এমনিতেই একটু টালমাটাল অবস্থায় আছে, তারা তাদের সীমান্তে আরেকটা আফগানিস্তান বা ইরাক হতে দিতে পারে না। হাকান ফিদান খুব দামি একটা কথা বলেছেন। তিনি বলছেন আমেরিকা যেন শক্তি না দেখিয়ে ডিপ্লোম্যাসি বা কূটনীতি ব্যবহার করে। তিনি আমেরিকার তৈরি করা সেই গল্প ভেঙে দিচ্ছেন যে ইরান জেদি, ইরান কথা শোনে না। তুরস্ক বলছে না, ইরান কথা বলতে চায়, কিন্তু তোমরা মানে আমেরিকা আগে তোমাদের বন্দুকটা নামাও। দেখুন, তুরস্ক এখানে ফায়ার ব্রিগেডের কাজ করছে। তারা জানে আমেরিকার ট্রাম্প প্রশাসন হয়তো হামলা করে চলে যাবে, কিন্তু সেই ধ্বংসস্তূপের পাশে বসবাস করতে হবে তুরস্ক, কাতার এবং সৌদি আরবকে। তাই আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও তুরস্ক এবার আমেরিকার চোখের দিকে তাকিয়ে না বলছে। এটা কিন্তু আমেরিকার জন্য খুব একটা সুখবর নয়। মধ্যপ্রাচ্যে তাদের একচেটিয়া দাদাগিরি যে এবার আর সবাই মেনে নিচ্ছে না মুখ বুজে, এটা তারই প্রমাণ। এবার চলুন চতুর্থ খবরে। আমেরিকা কি শুধুই হুমকি দিচ্ছে, নাকি তারাও ভয় পাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের ডিফেন্স ডিপ্লয়মেন্টে। খবর পাওয়া যাচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিতে অতিরিক্ত পেট্রিয়ট মিসাইল সিস্টেম এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসাচ্ছে। কিন্তু কেন? যদি আপনি এতটাই কনফিডেন্ট হন যে ইরানকে এক তুড়িতেই উড়িয়ে দেবেন, তাহলে এত হাই লেভেল ডিফেন্স সিস্টেম কেন রে ভাই? কারণ পেন্টাগন খুব ভালো করে জানে ট্রাম্প যাই বলুন না কেন, ইরানের মিসাইল ভান্ডার ওই জিনিসটা ফেলনা নয়। ইরানের কাছে এমন ব্যালিস্টিক মিসাইল আছে যা নিমেষের মধ্যে ইরাক, সিরিয়া বা কাতারে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমেরিকা হামলা করার প্ল্যান করছে, এটা যেমন সত্য, ঠিক তেমনই তারা জানে যে পাল্টামার আসবেই। অ্যাকশান এবং রিয়াকশান, নিউটনের এই সূত্র পলিটিক্সেও খাটে। আমেরিকা প্রিপেয়ার্ড হচ্ছে সেই রিয়াকশানের জন্য। আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে, র্যাডার সবসময় অন। তার মানে কি জানেন? তার মানে হলো ডিসিশন মেকিং লেভেলে যুদ্ধ অপশানটা আর টেবিলের নিচে নেই, ফাইলের উপরে চলে এসেছে। এই যে ডিফেন্স সিস্টেম বসানো, এটা কোনো রুটিন মহড়া নয়, এটা যুদ্ধের আগের প্রস্তুতি। আমেরিকা নিশ্চিত হতে চাইছে
যে তারা যখন প্রথম আঘাতটা আনবে তখন ইরান যে পাল্টা থাপ্পড়টা মারবে সেটা যেন তারা আটকাতে পারে। কিন্তু বলুন তো, যুদ্ধের ময়দানে কি সবসময় সব অঙ্ক মেলে? দর্শক, এবার এই পুরো চিত্রটা একবার মিলিয়ে দেখুন। একদিকে ট্রাম্পের ইগো এবং নির্বাচনের আগে নিজেকে একটা স্ট্রং ম্যান হিসাবে প্রমাণিত করার তাগিদ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই, আর মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে বিশ্ব অর্থনীতি এবং শান্তি। আমেরিকা এখন একটা অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়েছে। তারা প্রথমে চেষ্টা করলো ইরানের ভিতর থেকে সরকারকে ফেলার প্রোটেস্টের মাধ্যমে। সেটা যখন স্লো হয়ে গেল তখন তারা শিফট করলো নিউক্লিয়ার ইস্যুতে। এটাকে বলে শিফটিং গোলপোস্ট। লক্ষ্য একটাই, ইরানকে নতজানু করা। কিন্তু ইরানও তো ভাই কাঁচা খেলোয়াড় না। তারা জানে সাদ্দাম হোসেন বা গাদ্দাফি যে ভুল করেছিল, অর্থাৎ নিউক্লিয়ার ক্ষমতার আশা ছেড়ে দিয়ে পশ্চিমের উপরে বিশ্বাস করা, সেই ভুল করলে তাদেরও এই একই পরিণতি হবে। তাই আমেরিকা যত চাপ বাড়াচ্ছে, ইরান তত বেশি তার নিউক্লিয়ার প্রোগ্রামের দিকে ঝুঁকছে। আর যারা সাধারণ মানুষ, আমাদের কাছে মনে হতে পারে দূর, ওসব তো অনেক দূরের ঘটনা। কিন্তু বিশ্বাস করুন, এই আগুনের আঁচ আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে না। হরমুজ প্রণালীতে একটা স্ফুলিঙ্গ, একটা ইনসিডেন্ট, একটা হ্যাপেনিং, ব্যাস তেলের দাম ডবল আর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ট্রাম্প হয়তো ভাবছেন তিনি একটা ছোট্ট যুদ্ধ করে হিরো হবেন, কিন্তু ইতিহাসে ছোট্ট যুদ্ধ বলে কিছু হয় না। যুদ্ধ শুরু করা যায়, কিন্তু শেষ করাটা আর নিজের হাতে থাকে না। আমেরিকা ভিয়েতনামে, আফগানিস্তানে, ইরাকে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। তাও কি তাদের শিক্ষা হয় না? শিক্ষা কি নেবে না? এখন ভিডিওর শেষ প্রান্তে এসে একটা কথাই বলবো, পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। ট্রাম্পের এই জুন মাসের চেয়েও বড় ধ্বংসের হুমকি এবং ইরানের হরমুজ বন্ধ করার পাল্টা হুমকি, দুটোই যদি ঘটে যায় তবে আমরা এক মহাপ্রলয়ের সামনে গিয়ে দাঁড়াবো। তবে একটা আশার আলোও আছে। তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো এখন মুখ খুলছে। তারা বুঝতে পারছে আমেরিকার স্বার্থ আর তাদের স্বার্থ এক নয়। যদি এই আঞ্চলিক দেশগুলো একজোট হয়ে আমেরিকাকে চাপ দেয়, তবে হয়তো এই সর্বনাশ আটকানো সম্ভব। এখন আপনাদের কি মনে হয়, যুদ্ধটা কি পুরোদমে সত্যি লেগে যাবেই, যা আগামী কয়েক মাসেও থামবে না? মাস তো ছেড়ে দিন, বছরেও থামবে না। সিরিয়াসলি ভাবুন এবং কমেন্ট করে আমাকে জানান। আপনাদের প্রত্যেকটা মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেইন স্ট্রিম মিডিয়া যা দেখায় তার পেছনের সত্যটা আপনারা এবং আমি মিলে এখানে বের করি। যদি এই বিশ্লেষণ আপনাদের ভাবিয়ে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানলেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, কি করছেন বস? সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিন, কারণ এই খেলার পরবর্তী আপডেট আমিই সবার আগে আপনার কাছে নিয়ে আসব, একদম সহজ বাংলায়। ধন্যবাদ আপনাদের সকলকে।